সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট লেখা এবং কভার পৃষ্ঠা তৈরি করা এবং লেখা সম্পর্কে তোমাদের কিছু নির্দেশনামূলক কথা বলবো। তোমরা এই ভিডিওটা দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে। গত 5/8/2021 তারিখে তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ। ইতিমধ্যে শিক্ষকগণ মূল্যায়ন করেছেন। এই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করতে গিয়ে আমরা কিছু ত্রুটি আমাদের নিকট পরিলক্ষিত হয়েছে। সেই কারণে আজকে তোমাদের সামনে উপস্থিত হওয়া। এর আমি আর কথা বাড়াই না, আমরা সরাসরি একটু কথায় চলে যাই। প্রথমে আসি অ্যাসাইনমেন্টের কভার সম্পর্কে। তোমরা যে অ্যাসাইনমেন্টের কভারটি আছে সেটি সামনে রাখবে, তাইলে আমার কথাগুলা বুঝতে সুবিধা হবে। প্রথমে আছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা, 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। নিচের অংশ শিক্ষার্থীকে সহজতে ইংরেজিতে পূরণ করতে হবে। এরপরে লেখা আছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার, সেটি অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং যেই অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেই অ্যাসাইনমেন্টের নাম্বার সাথে দেওয়া আছে, সেইটা দেখে তোমরা ইংরেজিতে লিখবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে গিয়ে আবার অনেকে ভুল করে ফেলছে। কতটাতে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে গিয়ে কেউ অধ্যায়ের শিরোনাম লিখে ফেলছে। আসলে প্রথম প্রশ্নটা, অ্যাসাইনমেন্টটা যেটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটার কতগুলা কলামে করে দেওয়া আছে। প্রথম কলামে আসলে অধ্যায়ের শিরোনাম, দ্বিতীয় কলামে আছে অ্যাসাইনমেন্ট। তোমরা ভালো করে লক্ষ্য করবে। দ্বিতীয় কলামে যে অ্যাসাইনমেন্ট কথাটি লেখা আছে সেটি মূলত অ্যাসাইনমেন্টের শিরোনাম। এখানে আবার দুই ধরনের হতে পারে। প্রথম একটি অংশ আছে, সেটি বড় হরফে লেখা আছে, মোটা করে দেওয়া আছে, আর এর নিচের অংশে ছোট করে একটি প্রশ্নের আকৃতি, অ্যাসাইনমেন্টের প্রশ্নের আকৃতি দেওয়া আছে। এই দুইটির মধ্যে উপরে যে অংশটা আছে বোল্ড লেটার, কালো লেটারে আছে, সেটি হলো অ্যাসাইনমেন্টের শিরোনাম। বেশি বড় না, অথবা 1 অথবা 2, সর্বোচ্চ 3 লাইনে হতে পারে এরকম। আবার তুমি যখন তোমার কভার পৃষ্ঠা লিখবা 1 লাইনে লিখতে পারবে। তো এটি হলো অ্যাসাইনমেন্টের শিরোনাম। এরপর এটা আছে বিষয়কোড, বিষয়ের নাম। বিষয়কোড উচ্চতর গণিত, যেহেতু আমার এটা 126, আর বিষয়ের নাম ইংরেজিতে লিখতে হবে। শিক্ষা বোর্ডের নাম শুধু কুমিল্লা লিখলে হবে। এরপর আছে রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম। এই অংশটুকু রেজিস্ট্রেশন কার্ডে ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে। শিক্ষার্থীর নাম, মাতার নাম, পিতার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, এই 4টি অংশ রেজিস্ট্রেশন কার্ডের, অর্থাৎ 9ম শ্রেণীর অথবা 8ম শ্রেণীর যে কোনো একটি কার্ড থেকে লিখলেই হবে। এটা একটা হুবহু লিখতে হবে এবং এটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এটা ছোটো হাতের অক্ষর লিখলে হবে না, এটি লিখবে। এরপরে 8টি অংশ আছে। নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে প্রাপ্তন ইংরেজি। এই অংশটি তোমাদের লেখার দরকার নাই। এর নিচের অংশটি আছে, নিচের অংশ প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে। এই অংশটাতে আবার লেখা আছে বিষয়কোড ও বিষয়ের নাম, উপরের মতো। এই অংশটিও আমরা তোমরা লিখে দিবা বিষয়কোড, যার যে বিষয়কোড আছে সেই বিষয়কোড যে সাবজেক্টের, এবং বিষয়ের নামটা ইংরেজিতে লিখবা। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর উপরও ছিল, এখানেও আবার ইংরেজিতে লিখবা। অ্যাসাইনমেন্টের শিরোনাম এটি বাংলায় লিখবা। এরপরে অংশ আছে, দেখো ইএন ও প্রতিষ্ঠানের নাম, ইএন নাম্বারটা লিখে দিবে। ইতিমধ্যে আমি তোমাদের প্রত্যেককে স্কুলের ইএন নাম্বারটা পাঠিয়ে দিয়েছি, 105766। পাশে খালি জায়গাটা, ডান দিকে খালি জায়গাটা পুলিশ লাইন হাই স্কুল কুমিল্লা, এই কথাগুলো লিখবে। এই জিনিসগুলো তোমরা অবশ্যই লিখে নিবে, নাহলে আবার তোমাকে লিখতে হবে। সুতরাং যারা লেখো নাই তারা এখন লিখে নাও। তারপরে আসছি আমরা অ্যাসাইনমেন্ট
মূল্যায়ন লেখার বিষয়টি, অ্যাসাইনমেন্ট লেখার বিষয়টিতে তোমরা খুব ভালো করেই করবা। এখানে কিভাবে মূল্যায়ন করা হবে নির্দেশনা দেওয়া আছে। কতটুকু লিখলি, কোন অংশটুকু লিখলে 1 নাম্বার, কোন অংশ পর্যন্ত লিখলে 2 নাম্বার, কোন অংশ পর্যন্ত লিখলে 3 নাম্বার, কোন অংশ পর্যন্ত লিখলে 4 নাম্বার পাবে, সেই জিনিসগুলো খেয়াল রেখে তোমাকে অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। তুমি যদি প্রথম অংশ দিলে দ্বিতীয় অংশ দিলে না, তাহলে তুমি প্রথম অংশ আর দ্বিতীয় অংশ নাম্বার পাবা যদি সঠিক হয়। কাজে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, অর্থাৎ এখানে রেজাল্টের ক্যাটাগরি আছে, তোমাকে মূল্যায়ন করা হবে অতি উত্তম, উত্তম, ভালো, এরপর অগ্রগতির প্রয়োজন। তুমি নিশ্চয়ই চাইবে তুমি অতি উত্তম হতে, তাহলে অতি উত্তম হওয়ার জন্য যে গুণাবলীগুলো লাগবে সেই গুণাবলী তোমাকে অর্জন করতে হবে। অর্থাৎ যেই বৈশিষ্ট্যগুলা পেলে, অর্থাৎ কত থেকে কত নাম্বার পেলে তুমি অতি উত্তম হবে, সেটি নাম্বারের উপর ভিত্তি করবে। এখন সেই নাম্বার যদি পেতে চাও, তাহলে প্রত্যেকটি প্রশ্নের ক প্রশ্ন, খ প্রশ্ন, গ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলা যথাযথভাবে দিতে হবে। তাহলেই তুমি অনেকে দেখা গেছে আমরা প্রথম অংশ লিখছি, দ্বিতীয় অংশ লিখি, অনেকে বলে তৃতীয় অংশ লিখে নেয়, চতুর্থ অংশ লিখে ফেলছি কোনো প্রশ্নে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে পূর্ণ নাম্বার দেওয়া যাবে না। এর মধ্যে তো ভুল ত্রুটি থাকতেই পারে, সেই জিনিসগুলোও মাথায় নিবে। আরেকটি জিনিস, অ্যাসাইনমেন্ট কিন্তু বই দেখে, হুবহু বই থেকে, গাইড থেকে অথবা অন্য থেকে কপি করে লেখা যাবে না। তাহলে কিন্তু তোমার এই অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যাবে। সঠিক হলেও তোমার অ্যাসাইনমেন্ট বাতিল হয়ে যাবে, কারণ শিক্ষকরা দেখলেই বুঝতে পারবে। কারণ তোমার সম্পর্কে ধারণা আছে শিক্ষকদের, তুমি কোন ক্যাটাগরির ছাত্র, তুমি কোন স্ট্যান্ডার্ডের ছাত্র, সেগুলা দেখলেই বুঝবে। কাজে তুমি দেখেই লিখছো না নিজে লিখছো না অন্যকে কপি করে লিখছো, সেটা খাতা দেখলেই বুঝে যাবে। সুতরাং এই অবস্থায় যাতে কারোর পড়তে না হয়, খাতা বাতিল যাতে না হয়, সেই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। হ্যাঁ, আমরা বইটা আগে ভালো করে পড়বো। বইটা যে অ্যাসাইনমেন্টটা যেই অংশ থেকে দেওয়া আছে, সেই অংশটুকু থেকে আমরা ভালো করে পড়বো, পড়া তারপরে এই অ্যাসাইনমেন্টটি লিখব। কোনো অবস্থাতেই যাতে অন্যের অ্যাসাইনমেন্ট দেখে না লিখি, বই অথবা গাইড বই কপি করে না লিখি, হুবহু কপি করে না লিখি, তাহলে তুমি কিন্তু তুমি নাম্বার পাওয়ার যোগ্য হবে না। সেক্ষেত্রে তোমার যে ছিল, তোমার যে আশা আকাঙ্ক্ষা ছিল যে তুমি খুব বেশি নাম্বার পাবে বা অতি উত্তম হবে বা উত্তম হবে, সেই ক্যাটাগরিতে তোমাকে ফেলানো যাবে না। কাজে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। তবে আজকে আমি আর তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, এই হলো আমার নির্দেশনা। আমার ভিডিওটা বারবার দেখবে, দেখে তারপরে কভার পৃষ্ঠা এবং অ্যাসাইনমেন্টটি লিখবে। আর আগামী 26 তারিখ সকাল 9:30 থেকে 11টার মধ্যে আমরা অ্যাসাইনমেন্ট নিব, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি ইতিমধ্যে আমরা গ্রুপে এবং প্রত্যেকের ইমোতে আমি অ্যাসাইনমেন্টটি পাঠিয়ে দিয়েছি। তোমরা সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে জমা দেবে। কেউ যদি একটা আনো অথবা 2টা আনো, তাহলে আমরা রাখতে পারবো না, কিন্তু সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে দিতে হবে জমা দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। আবার দেখা হবে আগামী অ্যাসাইনমেন্ট নিয়ে। ধন্যবাদ সবাইকে।